বাপ রে বাপ, ভাবা যায় আমার মায়ের বয়স 70 বছর বয়স। এই বয়সে আমার মায়ের বান্ধবী আসে মায়ের সাথে দেখা করার জন্য। আর আমার মায়ের কত কি আয়োজন সেই বান্ধবীকে খুশি করার জন্য। বান্ধবীকে খুশি করার জন্য মা নিজেই কাছা দিয়ে নেমে পড়েছে বান্ধবীকে পিঠা খাওয়াবে বলে। আর এদিকে দেখো আমার কি পোড়া কপাল, আমার কিছু খাচ্চন্নি মার্কা বান্ধবী আছে, জীবনেও আমার বাসায় আসবে না, হাজারবার বললেই আসে না, আর এমনিতে এসে সারপ্রাইজ দিবে। কি একখান বান্ধবী পাইছি রে। আরে শেখ শেখ, আমার মায়ের থেকে তোরা দেখে একটু শিখে রাখ কি করে এই বৃদ্ধ বয়সে এসেও বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখা লাগে। পান চিবায় আর দুই বান্ধবী কত সুখের দুঃখের আলাপ করে। আসেনি এরকম আপনার খাচ্চন্নি মার্কা বান্ধবী? না আমার মায়ের মতো এরকম ভালো বান্ধবী আছে আপনার? যদি থাকে তাহলে একটা মেনশন মাইরা দেন যে কি করে বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখা লাগে, একটু দেখে একটু শিখে রাখো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলেন এখন আমার মা তার বান্ধবীর জন্য কি করে মজাদার করে পাটিসাপটা পিঠা তৈরি করছে সেগুলো একটু বর্ণনা করি। আজকে আমরা 2 রকমের পিঠা বানাবো। মা অবশ্য গুড়ের পিঠাটাই বানাতে চেয়েছিল, তো আমি ভাবলাম একটা চিনি দিয়ে করো, আমি একটু ডিজাইন করে বানিয়ে দিব, ভালো লাগবে দেখতে। তো তোমার বান্ধবী দেখে খুশি হয়ে যাবে, বললো আচ্ছা ঠিক আছে তাই কর। তো এখানে আমরা খেজুর গুড় দিয়ে যে একটা ব্যাটার তৈরি করব, সেই খেজুরের গুড়ের পাটালি ছিল, তো তো সেটা আমরা গরম পানি করে সুন্দর করে গুড়টাকে গলিয়ে নিয়ে এরপর একটু ঠান্ডা করে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারের মধ্যে শুধুমাত্র আতপ চালের গুঁড়া আর স্বাদ মতো লবণ, এছাড়া আর কিছুই না। আর প্রথমে যে ব্যাটারটা তৈরি করলাম ওটা শুধুমাত্র চিনি, লবণ আর আতপ চালের গুঁড়া। আর এইখানে আমি 2 কেজি দুধ, সেই আন্টি আসার কথা শুনেই আমি 2 কেজি দুধ চুলায় বসিয়ে রেখেছিলাম। সেই দুধটা একদম ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পুরো দুধটাই আমি এখানে দিয়ে দিয়েছি আর আতপ চালের গুঁড়াটাই দিয়েছি। তবে শুকনো খোলায় একটু টেলে নিয়েছি, মানে যেই কড়াইতে দেখতে পাচ্ছেন এই কড়াইতেই আমি চালের গুঁড়াটা একটু টেলে নিয়েছি, ভিডিওতে ওঠেনি, মানে আমি অন করতে ভুলে গিয়েছিলাম। তো চালের গুঁড়াটা অবশ্যই একটু টেলে নিতে হবে যদি এইভাবে খিরসাটা মানে হালুয়াটা বানাতে চান, মানে ভেতরের পুরটা। আর যারা একদম দুধের খিরসা তৈরি করবেন তাদের তো আর এটার প্রয়োজন নেই। তো যাই হোক, আমি সেই আতপ চালের গুঁড়া সাথে লবণ, 4টা এলাচ দিয়ে সুন্দর করে পুরোটাই দুধ দিয়ে আমরা ঠিক এইভাবে একটা হালুয়া তৈরি করে নিয়েছি। হালুয়াটা রেডি হয়ে গেছে, ওটা আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিব নামিয়ে। আর এইখানে সাদা যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি ডিজাইনার কিছু পিঠা তৈরি করব। তো ডিজাইনার পিঠা তৈরি করার জন্য আমি 2 চামচের মতো করে 2 জায়গায় নিয়ে নিলাম। একটাতে রেড ফুড কালার আর একটাতে গ্রিন ফুড কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ব্যাস মেশানো হয়ে গেলে চলেন এখন দেখি ওই যে প্রথমেই যে ব্যাটারটা রেখেছিলাম গুড়ের, সেটার কি অবস্থা। দেখেন কি সুন্দর সেট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এই ব্যাটারগুলো মিনিমাম আধা ঘন্টা এইভাবে রেস্টে রেখে দিতে হয়, তাহলে এই গুঁড়াটা এত সুন্দর সফট হয় আর ফুলে যায়। তো পিঠাগুলো বানালেও দেখতেও খুব স্মুথ হয় আর নরম থাকে বানানোর পরে। তো আমি আর একটু শিরা ছিল সেটা দিয়ে পাতলা করে নিলাম। এখন এখানে প্যানের মধ্যে একটা কলা গাছের ডগা কেটে তেল মেখে নিয়েছি। প্রথমে আমি গুড়ের পিঠাগুলো তৈরি করব। তো গুড়ের এই ব্যাটারটা দিয়ে আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিব সেই পুর, আর এখন শুধু পেঁচিয়ে নিব। তো পেঁচাতে পেঁচাতে সুন্দর একটা রোল পিঠা তৈরি হয়ে যাবে। রোল পিঠা না, এটা আসলে পাটিসাপটা পিঠা। তো আমার ছোট ছেলেটা এটাকে রোল পিঠাই বলে, তো মাঝে মধ্যে আমারও হয়ে যায় এটা রোল পিঠা। তো যাই হোক, পিঠা বানাতে বানাতে আমার মায়ের বান্ধবী কিন্তু অলরেডি আমার বাসার কাছে এসে পড়েছে, কয়েকবার ফোন করা হয়ে গেছে। তো যাই হোক, আমি চেষ্টা করছিলাম তিনি আসার আগেই যেন আমার পিঠা বানানোগুলো রেডি হয়ে যায়। তো ডিজাইনের পিঠাগুলো ঠিক এইভাবে আমি চামচ দিয়ে একটা সবুজ একটা লাল ঠিক এইভাবে ছোট ছোট ফুটার মতো করে দিয়ে এরপরে ব্যাটারটা দিয়ে একটু ঘুরান দিয়ে দিয়েছি। ব্যাস এখন পিঠাগুলো রোল করলে মানে ভাঁজ করলে সুন্দর একটা ডিজাইন হবে, দেখতে ভালো লাগে। এগুলো খুবই নজর কাড়া, বিশেষ করে বাচ্চা আর যারা একটু বয়স্ক ধরনের থাকে তারাও খুব খুশি হয়, কারণ বয়স হয়ে গেলে না মানুষের মনটা একদম বাচ্চাদের মতো হয়ে যায়। তো আমি সব সময় বয়স্ক এবং ছোটদের প্রাধান্য বেশি দিয়ে থাকি, তাদের প্রতি আমার আদর ও ভালোবাসাটাও বেশি থাকে। তো যাই হোক, পিঠা বানানো শেষ, আশা করি যার জন্য কষ্ট করলাম খুশি হবে।